ডিয়ার স্টুডেন্ট, গোল ফিজিক্স ক্লাসে আমি এজি স্যার আজ আলোচনা করব 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল এমন কিছু এমসিকিউ এর সমাধান নিয়ে, যা তোমাদের থার্ড সেমিস্টারের অন্তর্গত। এই আলোচনার সময় বেশ কিছু সংক্ষিপ্ত পদ্ধতি এবং ধারণা তোমাদের সামনে তুলে ধরব, যা তোমাদের এই ধরনের আরও যে কোনো এমসিকিউ সমাধানে সাহায্য করবে। অতএব সবগুলো এমসিকিউ আলোচনা একটু মনোযোগ সহকারে দেখবে। ফার্স্ট দেখো, এপসিলন জিরো তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে একটি আধান কিউ আছে। তাহলে একটি ঘনক ঘনক এই ঘনকের কেন্দ্রে কিউ আধান রাখা আছে। এটা কিউ আধান আছে। ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে। তাহলে ঘনকের মধ্যে যদি কিউ আধান থাকে, কিউ আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স হয় কিউ বাই এপসিলন জিরো। কিউ আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কিউ বাই এপসিলন জিরো। তড়িৎ ফ্লাক্স, এই যে তড়িৎ ফ্লাক্সটা সবগুলো তলের মধ্য দিয়ে নির্গত হবে। তাহলে এক্ষেত্রে এই ঘনকের 6টি তল আছে। তাহলে একটি তলের মধ্য দিয়ে নির্গত ফ্লাক্স কত হবে? এটা ডিভাইডেড বাই 6, অর্থাৎ কিউ বাই 6 এপসিলন জিরো। তাহলে একটি তলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কিউ বাই 6 এপসিলন জিরো। নেক্সট, তড়িৎ বলরেখা ও সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান। আমরা এটা সমবিভব তলের ক্ষেত্রে বলরেখার যে ব্যাপারটা আছে, সমবিভব তলকে সবসময় সমকোণে ছেদ করে, এটা আমরা প্রপার্টিতে পড়েছি। তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তাহলে ঘুরিয়ে প্রশ্ন, তড়িৎ বলরেখা ও সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান কত? মধ্যবর্তী কোণের মান হবে 90 ডিগ্রি। সমকোণে ছেদ করা মানে এখানে কোণের মান 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, বর্তনীতে কতগুলি রোধ দেওয়া আছে, রোধের মানগুলোও বলা আছে, এবং একটা গ্যালভানোমিটার মাঝে লাগানো আছে, দেখতে পাচ্ছি ছবিতে। তো গ্যালভানোমিটারের প্রবাহ কত এটা জানতে চাওয়া হয়েছে। গ্যালভানোমিটারের প্রবাহ এখানে এইটার মধ্যে যে প্রবাহটা আছে সেই প্রবাহটার মান জানতে চাওয়া হয়েছে। তাহলে হুইটস্টোন ব্রিজের নীতি কি ছিল? পি বাই কিউ সমান আর বাই এক্স বাই এস। তাহলে এখানে পি বলতে এটা পি, এইটা হচ্ছে কিউ, আর এই রোধটা এটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে এক্স। দেখো পি বাই কিউ সমান আর বাই এক্স হচ্ছে কিনা? তাহলে 6/3 সমান এদিকে 12/6, হ্যাঁ মিলছে। তাহলে 2, এটা 2:1, দুটো রেশিও ঠিকই আছে। তাহলে এই কন্ডিশন যেহেতু এক্ষেত্রে স্যাটিসফাই করছে, তাহলে বি পয়েন্ট আর ডি পয়েন্ট সেম পোটেনশিয়ালে আছে, সমবিভবে আছে বা সমবিভবে থাকে। এই শর্ত যদি মানে এই বর্তনী, তাহলে বি এবং ডি বিন্দু সমবিভবে থাকবে। সমবিভবে থাকার অর্থ হচ্ছে এর ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাবে না। তাহলে গ্যালভানোমিটারের প্রবাহ কত হবে? 0 হবে। এটা হুইটস্টোন ব্রিজের নীতি লাগিয়ে, এই ধারণাটা এখানে লাগিয়ে এই প্রবাহের মানটা বলতে হবে। তাহলে এখানে নীতিটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের নীতি। নেক্সট, একটি তড়িৎগ্রস্ত কণা সুষম চৌম্বক ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। তড়িৎগ্রস্ত কণা সুষম চৌম্বক ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে। তাহলে ও ক্ষেত্রে আমরা কি জানি? যখন আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করে, আর সমান mv বাই কিউবি, এটা হয়। তাহলে এখানে ক্যাপিটাল আর দেওয়া আছে, তাহলে আর সমান m ইন্টু ভি বাই কিউ ইন্টু বি। যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয়, শক্তি বলতে এখানে গতিশক্তির কথাই বলা হয়েছে, গতিশক্তির পরিমাণ দ্বিগুণ করা হয়, দ্বিগুণ করলে তাহলে ব্যাসার্ধ কি হবে? ধরা যাক ব্যাসার্ধ আর প্রাইম হবে। আর প্রাইম সমান, কণার ভর চেঞ্জ হবে না এখানে, তাহলে ভর একই থাকবে কিন্তু বেগের চেঞ্জ হবে। আর আধান, চৌম্বক ক্ষেত্র, এগুলোর কিছু চেঞ্জের কথা বলেনি, শুধু কণাটার শক্তির পরিমাণ দ্বিগুণ করেছে। তাহলে এখন শক্তি যেটা হয়েছে হাফ এম ভি প্রাইম স্কোয়ার সমান 2 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। এই ব্যাপারটা হয়েছে। আগে যা শক্তি ছিল হাফ এম ভি স্কোয়ার, তার দ্বিগুণ শক্তি এখন হয়েছে। তাহলে হাফ এম কেটে গেল বোথ সাইডে, তাহলে ভি প্রাইম স্কোয়ার সমান 2 ভি স্কোয়ার, ভি প্রাইম সমান
√2v। তাহলে এখানে যদি আমি r প্রাইম বাই r করি তাহলে এটা কত হবে v প্রাইম বাই v, আবার v প্রাইম সমান √2v বাই v, তাহলে এটা কত হবে আলটিমেট √2। তাহলে r প্রাইম সমান √2 ইন্টু r, √2r। তার মানে উত্তর হবে সঠিক বিটটা এটা। নেক্সট, দুটি বৃত্তাকার লুপের ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে এবং তাদের চৌম্বক ভ্রামক সমান হলে, তাহলে চৌম্বক ভ্রামক m সমান হয় i ইন্টু a, এটা বা ব্যাসার্ধ দিয়ে দিলে তাহলে এটা i ইন্টু পাই আর স্কয়ার এভাবে লিখতে পারি। তাহলে দুটি বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধের অনুপাত এত, তাদের চৌম্বক ভ্রামক, তাহলে আমি প্রথমটা চৌম্বক ভ্রামক ধরো m1 সমান i1 ইন্টু পাই r1 স্কয়ার, দ্বিতীয়টার ক্ষেত্রে m2 সমান i2 পাই r2 স্কয়ার। তাহলে দুটো যেহেতু সমান, আমি ধরো m1 সমান m2, তার মানে এটা i1 পাই r1 স্কয়ার সমান i2 পাই r2 স্কয়ার, পাইটা বোথ সাইডে কেটে গেল। তাহলে প্রবাহ দুটোর অনুপাত জানতে চাইছে, চৌম্বক ভ্রামক সমান হলে তড়িৎ প্রবাহমাত্রার অনুপাত, তাহলে i1 বাই i2 সমান r2 স্কয়ার বাই r1 স্কয়ার, তাহলে r2 আর r1, তাহলে এটা কত হবে 2 1 এর হোল স্কয়ার সমান 4/1, মানে 4:1 রেশিও। তার মানে এক নম্বরটা সঠিক আছে, 4:1 রেশিও। নেক্সট, একটি তারের কুণ্ডলীতে 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে প্রবাহ মাত্রা +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হলে তার মধ্যে 8 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়, উক্ত কুণ্ডলীর সাবেশাঙ্ক L হবে। আচ্ছা, তাহলে আমরা ই সমান কি জানি, L di বাই dt, এটা ম্যাগনিটিউড নিয়ে নিচ্ছে। তাহলে L সমান E বাই di বাই dt সমান ইর মান এখানে কত 8 ভোল্ট, di চেঞ্জ কত হয়েছে 2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ার, তাহলে 2 -2 সমান কত চেঞ্জ 4 অ্যাম্পিয়ার, তাহলে 4 হবে, টাইম কত হয়েছে 0.05 সেকেন্ড, তাহলে তলায় না করে উপরে করে দিচ্ছি একবার টাইমটা 0.05, তাহলে এটা হবে 4 2 8 আর ওটা হবে 5 দিয়ে 10, একটা শূন্য কাটবে দুটো, মানে 0.1 এত হেনরি, 0.1 হেনরি এইটা। নেক্সট, ওমেগা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটি পরিবর্তী প্রবাহের সাথে যুক্ত এলসিআর শ্রেণী সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনীর ন্যায় আচরণ করে। শ্রেণী সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনীর ন্যায় আচরণ করে, তো ওখানে এলসিআর বর্তনীর ক্ষেত্রে যেটা হয় রেজোন্যান্স কন্ডিশনে বিশুদ্ধ রোধক বর্তনীর ন্যায় আচরণ করে এলসিআর বর্তনী। তাহলে রেজোন্যান্সের কন্ডিশনটা কি বা অনুনাদির শর্ত কি, অনুনাদির শর্ত হচ্ছে এটা ওমেগা এল সমান 1/ωc, 3 নম্বর। অত বেশি কিছু দেখার দরকার নেই, আর যদি কেউ দেখতে চায় তাও একটু বলে রাখছি, ইম্পিডেন্স জেড সমান এরকম হয় r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কয়ার। তাহলে ওমেগা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটি পরিবর্তী প্রবাহের সাথে যুক্ত এলসিআর শ্রেণী সমবায় বর্তনী বিশুদ্ধ রোধের বর্তনী ন্যায় আচরণ করে। তাহলে শুধু আর যুক্ত বর্তনী কখন হবে, যদি ওমেগা এল সমান 1/ωc হয়, তাহলে এই পার্টটা কি হবে 0 হবে ভেতরে পার্টটা, তাহলে জেড সমান কি হবে √r² প্লাস 0 সমান কি হবে √r² বা শুধু আর, অর্থাৎ জেড সমান 8 হয়ে যাচ্ছে, অর্থাৎ বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীর ন্যায় আচরণ করে কখন, যদি ওমেগা এল সমান 1/ωc হয়, মানে এই যে শর্তটা 3 নম্বরটাই এখানে কারেক্ট।
উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তা হলো, উপগ্রহ যোগাযোগের ক্ষেত্রে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফার্স্ট মাইক্রোওয়েভ, এটা ব্যবহার করা হয় মাইক্রোওয়েভ, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় এটা ব্যবহার করা হয়। বেশ, এখনকার মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, গুড বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।